একটা ওয়াকফ বিল আসতে চলেছে, কেন্দ্র থেকে পারমিশন হতে চলেছে। ভাইরা আমার, মুসলিম পার্সোনাল ল বোর্ড সারা ভারতবর্ষের বুকে প্রচার করছে, জানাচ্ছে, মিটিং করছে। গত কয়েকদিন আগে কলকাতাতেও মিটিং করেছে মুসলিম পার্সোনাল ল বোর্ড। তাদের সদস্যরা সারা ভারতবর্ষ থেকে এসে তারা বলছে এই যে ওয়াকফ সম্পত্তি, এই সম্পত্তি কাদের? ওয়াকফের সম্পত্তি হলো আমাদের বাপ চোদ্দ পুরুষ, আমাদের দাদু পরদাদু তাদের রেখে যাওয়া সম্পদ। আপনার আমার ঘরের গরিব ছেলেগুলো যাতে ওয়াকফের স্কলারশিপে পড়াশোনা করে মাথা উঁচু করে দাঁড়াতে পারে। আমরা সংখ্যালঘু সম্প্রদায়, এডুকেশন থেকে অনেক পিছিয়ে, শিক্ষা থেকে অনেক পিছিয়ে। আলহামদুলিল্লাহ আগের থেকে অনেক এস্টাবলিশ করেছি, আমরা আগের থেকে অনেক এগিয়ে এসেছি। এই এগিয়ে নিয়ে আসার জন্যই ওয়াকফের সম্পত্তিটা রাখা হয়েছে। আমাদের পূর্বপুরুষরা, আমাদের ঘরের সন্তানরা যাতে মাথা উঁচু করে দাঁড়াতে পারে, তাদের টেনে তোলার কেউ যদি নাও থাকে, তারা ওয়াকফের সম্পত্তিতে পড়াশোনা করবে, এডুকেশন লাভ করবে, মাথা উঁচু করে দাঁড়াবে। এই জন্য তারা রেখে গেছে। সেই ওয়াকফের সম্পত্তি থেকে ভাই আমার হাজার হাজার মসজিদ, মাদ্রাসা, ভাই আমার খানকা, হাজার হাজার পীরত্ব সম্পত্তি জায়গা, এই সব জায়গা থেকে মানুষ পড়াশোনা করছে, এডুকেশন লাভ করছে। কত মানুষ স্কলারশিপ পাচ্ছে, কত ভাই আমার সংখ্যালঘু সম্প্রদায় মানুষের উপকারে লাগছে। আজকে একটা নতুন বিল এনে এটাকে ওলট পালট করার একটা নতুন ভাবনা জাগরণ ভাই আমার একটা না হলে তৈরি হবে কেন? নতুন বিল আনার প্রয়োজন কেন? ভাই আমার অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড ভাবনা চিন্তার মধ্যে পড়বে কেন? তারা মিটিং মিছিল করবে কেন? নিশ্চয় ডাল মে কুছ কালা হ্যায়, এই জন্যই তারা মিটিং শুরু করেছে। আজকে সেই ওয়াকফের বিল যদি চলে আসে, হতে পারে আজকে আমরা যেভাবে ওয়াকফের সুযোগ সুবিধাগুলো আমাদের বাপ চোদ্দ পুরুষের রেখে যাওয়া, সেখান থেকে কিছু কেমন হলেও তো আমাদের ঘরের সন্তানেরা পায়। সেটা আগামী দিন কি হবে এটা ভাবনার বিষয়। অনেক মসজিদ, মাদ্রাসা, অনেক কিছু আছে, অনেক প্রতিষ্ঠান আছে, অনেক ভাই আমার এডুকেশন আছে, অনেক শিক্ষা প্রতিষ্ঠান আছে, সেগুলো সব কি অবস্থা হবে এই চিন্তায় মানুষ অস্থির। আর তুমি এখানে দেওবন্দি, তবলিগ, ফুরফুরা, বেরলভি, আহলে হাদিস, লামাযহাবি, মাথায় কোন টুপি পরবো, জুব্বা কেমন পরবো, মাথায় খালি মাথায় নামাজ পড়বো না মাথায় টুপি দিয়ে নামাজ পড়বো, এই ঈদুল মিলাদুন নবী চলবে না চলবে না, ঈদের দিনে খুশি করব না করব না, তারাবি 8 রাকাত করব না 20 রাকাত করব, এ বলছে অত দরকারই নাই, নামাজও পড়বো না, তারাবিও পড়বো না, জুব্বাও গায়ে দেব না, টুপিও গায়ে দেব না। তোরা মারামারি মিটলে, ঝগড়া মিটলে বলিস, তখন যেটা বলবি সেটা করব। যা, কথা ঠিক না ভুল? এত দ্বন্দ্ব করলে সমাজের শিক্ষিত ছেলেগুলো বলবে তোদের দ্বন্দ্ব মিটলে তারপরে বলিস। এতে ইসলামের উপকার হবে না ক্ষতি হবে? আখেরি জামানা, তুমি তোমারটা নিয়ে থাকো, তোমারটা বোঝাও, অন্যেরটাকে খারাপ বলো না। আমি আমারটা নিয়ে বলি, আমারটা বোঝাই, আমার ঘরটাকে ঠিক রাখি, তোমার সঙ্গে আমার কোনো দ্বন্দ্ব নাই, কিন্তু মৌলিক বিষয়ে আমরা সবাই এক। কথা ঠিক না ভুল? ইসলামের উপর যখন আঘাত আসবে আমরা সবাই এক, দেশের উপরে যখন আঘাত আসবে আমরা সবাই এক, আমার সমাজের উপর যখন আঘাত আসবে আমরা সবাই এক। কথা ঠিক না ভুল? এই টেন্ডেন্সি আমাদের থাকবে। আখেরি জামানা, ঈমান বাঁচানো বড্ড দায়, বুঝতে পারছেন? বলে নবীর আলোচনা, নবীর মিলাদ চলবে না, নবীর মিলাদ চলবে না, জন্মের কথা চলবে না। হায় রে হায়, কোরআন মাজিদে আল্লাহ নবীর জন্মের কথা বলেছেন। সূরা বাকারা খুলুন, সূরার নাম সূরা বাকারা। কোরআনের উপরে বড় দলিল কিছু আছে? কোরআনের উপরে কোনো বড় দলিল আছে বলেন ভাই? কোরআনের উপরে কোনো দলিল নাই। সূরার নাম সূরা বাকারা, আয়াত নাম্বার 129, 129 নাম্বার আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন এখানে কি বলছেন? আমার নবী, আপনার নবী, ভাই আমার জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে বলছেন, হে তরুণ যুবকেরা, হে আমার
বন্ধুরা শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন হে মুসলমান, কোরআন মাজিদে আমার আপনার নবীর জন্মের কথা আছে না নাই একটুখানি ভালো করে শুনে রেখে দেন মুসলমান, ব্যাখ্যা ভুল করবেন না, একটুখানি লক্ষ্য করুন। সূরার নাম হলো সূরা ভাই আমার বাকারা, আয়াত নাম্বার হলো 129। এই 129 নাম্বার আয়াতে ইব্রাহিম নবী আজ থেকে কিছু কম বেশি প্রায় 5000 বছর আগে আল্লাহর দরবারে দোয়া চাইলেন, হে আমার আল্লাহ, হে আমার মাবুদ, আমি ইব্রাহিম নবী আপনার কাছে দোয়া চাই, রব্বানা ওয়াবাস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইউযাক্কিহিম। এ দুনিয়ার মানুষ শুনে রেখে দেন, ইব্রাহিম নবী বলেন, হে আমার আল্লাহ, হে আমার মাবুদ, হে আমার স্রষ্টা, রব্বানা ওয়াবাস ফীহিম, আপনি তাদের মধ্যে থেকে পাঠান রাসূলাম মিনহুম, একজন তাদের জন্য, তাদের মধ্যে থেকে একজন রাসূল পাঠান, হে আমার আল্লাহ, হে আমার মাবুদ, ইয়াতলু আলাইহিম আয়াতিকা, যে আপনার আয়াতটাকে তেলাওয়াত করবেন, যে আপনার আয়াতের বর্ণনা করবেন, আপনার আয়াতের আপনার নির্দেশ শোনার কথা মানুষের কাছে পৌঁছে দেবেন, ওয়া ইউযাক্কিহিম, ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা, এবং আপনার কিতাবটা তেলাওয়াত করতে থাকবেন, আপনার কিতাবের তালিম দিতে থাকবেন, আপনার বাণীটাকে মানুষের কাছে পৌঁছাতে থাকবেন, ওয়াল হিকমা, এবং হিকমা জ্ঞান মানুষের কাছে বিতরণ করতে থাকবেন, জ্ঞান দিতে থাকবেন, ওয়া ইউযাক্কিহিম, যাতে করে সাধারণ মানুষ আত্মশুদ্ধি করতে পারে, তাজকিয়া করতে পারে, পরিশুদ্ধতা লাভ করতে পারে। হে আমার আল্লাহ, আপনি তাদের মধ্যে থেকে, অর্থাৎ আমার এই কওমের মধ্যে থেকে, আমার গোত্রের মধ্যে থেকে, আমার কওমের মধ্যে থেকে আপনি একজন রাসূল আপনি পাঠাবেন। আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেছেন, ইব্রাহিম নবী যে রাসূলের জন্য দোয়া চেয়েছেন, সেই রাসূল হলাম আমি, আখিরি জামানার পয়গম্বর। অর্থাৎ 5500 বছর আগে ইব্রাহিম নবী আমার নবীর, আমার আপনার নবীর জন্য, আমার আপনার নবীর জন্মের জন্য আল্লাহর কাছে দোয়া চেয়েছে। তাহলে নবীর জন্মের কথা কোরআনে আছে না নাই? জোরে বলেন, আরে জোরে বলেন। এই কথা ক্লিয়ার হচ্ছে তো? কথা ক্লিয়ার হচ্ছে? আচ্ছা, আমি কারো বিরুদ্ধে বলছি মনে হচ্ছে? কারো নাম ধরে বলেছি? কোন দলের বিরুদ্ধে বলেছি? আমি দলের বিরুদ্ধে বলি না, কারণ আমি সব দলকে ঐক্যবদ্ধ করার পক্ষে, বিরুদ্ধে করার পক্ষে নয় তো। তুমি তোমারটা নিয়ে থাকো, আমি আমারটা নিয়ে থাকি, তোমার আকীদা, তোমার বিশ্বাস তোমার কাছে, আমার বিশ্বাস আমার কাছে, কিন্তু দ্বন্দ্ব করো না। তুমিও ভাই কলেমা পড়েছো, আমিও পড়েছি, তুমিও কাবাকে কিবলা বলো, আমিও বলি, তুমিও আল্লাহকে আল্লাহ বলে মানো, আমিও মানি, তুমিও আখিরি জামানার পয়গম্বরকে নবী বলে মানো, আমিও মানি। হয়তো তোমার মানার মধ্যে আমার মানার মধ্যে একটু তফাৎ আছে, তুমি কতটা মানো তুমি জানো, আমি কতটা মানি আমি জানি। কথা ঠিক না ভুল? রাগ করছেন না তো? কষ্ট হচ্ছে না তোমার কথায়? হে তরুণ যুবকেরা, যদি বলেন আর কোন উদাহরণ আছে নাকি কোরআন মাজিদে, আরো কোথাও নবীর জন্মের কথা আছে নাকি? আরো আছে, তাহলে আর একটা বলি, আরো খুঁজলে অনেক পাওয়া যাবে, বেশি আলোচনায় যাব না। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দিন বাবা। হে মুসলমান, একটুখানি লক্ষ্য করুন, হে মুসলমান একটুখানি খেয়াল করুন। সূরার নাম হলো সূরা সাফ, আয়াত নাম্বার হলো 6। এই 6 নাম্বার আয়াতে হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, আমার আল্লাহ তাআলা কোরআন মাজিদে জানিয়ে দিলেন, সূরা সাফের মধ্যে, সূরা সাফ 6 নাম্বার আয়াতে আমার আল্লাহ বলছেন, হে দুনিয়ার মানুষ শোনো, আজ থেকে 2000 বছর আগে হযরতে ঈসা রূহুল্লাহ এসেছিলেন। হযরতে ঈসা রূহুল্লাহ আজ থেকে 2000 বছর আগে এসেছিলেন। আমরা যাকে ঈসা বলি ওরা বলে যিশু, আমরা যাকে ঈসা বলি ওরা বলে যিশু, আমরা যাকে মুসা বলি ওরা বলে মোজেস,
আমরা যাকে দাউদ বলি ওরা বলে ডেভিড, আমরা যাকে আদম বলি ওরা বলে অ্যাডাম, আমরা যাকে ইব্রাহিম বলি ওরা বলে আব্রাহাম, আমরা যাকে দাউদ বলি, আমরা যাকে সুলাইমান বলি ওরা বলে সুলেমান। হে তরুণ যুবকেরা, আসল আল্লাহর দ্বীনটা কিন্তু ওদের মধ্যে থেকেও এসেছিল, কিন্তু ওরা বিকৃত করেছে। ভাইরা আমার, আমার আল্লাহর লেটেস্ট ভার্সন আল্লাহ কোরআন মাজিদ দিয়েছেন এবং শেষ পয়গম্বর দিয়ে সমস্ত আগের সমস্ত কিছু যা হুকুম ছিল বাতিল করেছেন। আমার আল্লাহ জানিয়ে দিয়েছেন তোমাদেরকে সকলে আখিরি জামানার পয়গম্বরের কথা মেনে চলতে হবে, আর সেই আখিরি জামানার পয়গম্বরের কাছে আসা আল কোরআন মেনে চলতে হবে। কিন্তু ইহুদিরা, নাসারারা তারা তাদের পূর্বের কিতাব ধরে রেখেছে, সেই পূর্বের কিতাবে যা ছিল সব আল্লাহ কোরআন মাজিদেও দিয়ে দিয়েছে, কিন্তু পূর্বের কিতাবে তারা বিকৃত করে ফেলেছে পয়সার জন্য, সম্মানের জন্য। তখনকার মৌলবীরা, তখনকার পণ্ডিতেরা বিকৃত করেছে, পাল্টে ফেলেছে, কিছু ঢুকিয়েছে, গোজামিল দিয়েছে, কিন্তু সেটা কোরআন মাজিদে সম্ভব হয়নি। তাই আমার আল্লাহ আগের সমস্ত কিতাবগুলোকে ক্যান্সেল করে আমার আল্লাহ জানালেন যা ছিল সব আমি আল্লাহ কোরআন মাজিদে দিয়ে দিলাম, আর কোরআন মাজিদকে কাল কিয়ামত পর্যন্ত অক্ষত রাখবো। তার কারণ হলো কোরআন মাজিদকে মুখস্থ করার অনুমতি দিলাম। যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায়, ধ্বংস হয়ে যায় পৃথিবীর সব বইয়ের দোকান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। জোরে হবে না, জোরে হবে না। করবে কেমন করে কোরআন ধ্বংস আগুনের তেজ, করবে কেমন করে কোরআন ধ্বংস আগুনের তেজ। আছে বিশ্বে ভরা অগণিত কোরআনে হাফেজ, তারা ছাপি আসমানি গ্রন্থ, তারা ছাপি আসমানি গ্রন্থ, বাঁচাবে ইসলামের সম্মান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। আল্লাহ কোরআন মাজিদে বলছেন নাহানু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই কোরআন মাজিদ আমি আল্লাহ অবতীর্ণ করেছি, আর এর হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ নিজেই গ্রহণ করেছি। তাই কোরআন মাজিদে অনেক সময় ভুল প্রিন্ট করার চেষ্টা হয়েছে, চক্রান্তকারীদের চক্রান্ত লেগে আছে। মনে রাখবেন যে চক্রান্ত কিন্তু নাই, চক্রান্ত আছে। অনেক আলেম বক্তাদেরকে তারা কিনে নিয়েছে, কিনে নিয়ে এই সমস্ত কথাগুলো বলাচ্ছে, নবীর মহাব্বত ছড়িয়ে দিতে চাইছে। আপনারা জানেন বাংলাদেশে একটা বক্তা বেরিয়েছে, বলছে নতুন করে কোরআন মাজিদ আসছে। শুনেছেন? নতুন করে কোরআন মাজিদ আসছে সে বলেছে, তার ঘোষণা দিয়েছে। একটা বক্তা বেরিয়েছে আমাদের ইন্ডিয়াতে আছে, সে বলছে তার নিজের নাম দিয়ে বলছে আমি পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় একটা তাফসীর লিখছি আমার নিজের নাম দিয়ে, যে তাফসীরের মধ্যে সব থাকবে, যেটার কোনো ভুলই নাই, যেটার কোনো গন্ডগোলই নাই, সবের মধ্যে ভুল পাওয়া গেল এর মধ্যে পাওয়া যাবে না। নিজের নাম দিয়ে নাকি বিশাল বড় তাফসীর লিখছে নাকি, বুঝতে পারছেন? এর আখিরি জামানায় অনেক রকমের কথাবার্তা শুনবেন, অনেক আলেমদেরকে বক্তাদেরকে তারা কিনে নিয়ে মানুষের মধ্যে বিভ্রান্ত তৈরি করার চেষ্টা করছে। ভাইরা আমার, আমরা ফুরফুরা শরীফ মুজাদ্দিদুজ জামানকে ভালোবাসি, যদি তাকে মনে করি ভাই আমার তিনি একজন যুগ শ্রেষ্ঠ ফকিহ, শুধু আলেম নয়, একজন যেমন আলেম তেমন একজন ভাই আমার